তিনি বলেছেন মানুষের যে পালস বুঝতে হবে, মানুষের বিবেকের কথা বুঝতে হবে, যাদের বলেছিলেন আমাদের কেন্দ্রীয় 2019 সালের ডিসেম্বর মাস থেকে আমার আহ্বায়কের আমাকে দিয়েছেন, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু দিয়েছেন। তিনার নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু এই দলটাকে পরিচালনা করি। কেউ এই নির্দেশনার বাইরে যে কোনো কিছু করবার মতো সুযোগ বা যোগ্যতা নাই। নামধারী নেতারা ইন্দ্রা এসে বিভিন্ন রকম মিথ্যা ভিত্তিহীন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছে। সেই তথ্যগুলো আমি দু একটি কথা বলবো আপনাদের সামনে। মানে যে সম্বন্ধে তারা বক্তব্য রেখেছে সেটা হলো আমাদের জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আমরা যে থানা যে আহ্বায়ক কমিটি দিয়েছি সেই সম্পর্কে তারা ভুল ধারণা দিয়েছে। আপনারা জানেন আহ্বায়ক কমিটি হয়েছে, আমি একটু আগেই বললাম যে 2019 সালের নভেম্বর বা ডিসেম্বরের মাসে আমাদের এই আহ্বায়ক কমিটি হয়। এই আহ্বায়ক কমিটির কাজ কি আপনারা সবাই জানেন। আহ্বায়ক কমিটি তখনই হয় যখন দেখা যায় যে পূর্ববর্তী কমিটি স্থবির হয়ে গেছে, তাদের দিয়ে আর দলকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই জন্যই কিন্তু আহ্বায়ক কমিটি হয়। আর আহ্বায়ক কমিটির নিয়ম হলো আহ্বায়ক কমিটি গঠিত হলে জেলা প্রত্যেকটা ইউনিট আপনার সাথে সাথে অটোমেটিক্যালি ভেঙে যায়। এইটাই হলো কাস্টমস বা বিধান বলতে পারে। কিন্তু আমরা যেহেতু আমাদের নিজেদের স্বার্থে অনেক সময় অনেকেই অনেক মানে যেটা নিয়ম বহির্ভূত অনেক কথাই বলি। আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে, আমরা এখন ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো করবার আমরা শুরু করব। আমাদের আহ্বায়ক কমিটি আমরা দিয়েছিলাম, আমি এবং আমার সদস্য সচিব মিলে আমরা 12/5/2023 তারিখে আমরা বাগেরহাট সদর থানার আহ্বায়ক কমিটি আমরা দিই। আপনারা জানেন যে এটা একটা বৃহত্তম দল, সবার মন জুড়ে কোনোদিনই কোনো কমিটি হওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে যারা সংক্ষুব্ধ, যারা মনে করে যে আমরা অনেক কিছু করেছি, তাদের দেওয়া হয়নি। কিন্তু যেহেতু আমাদের এই আহ্বায়ক কমিটির পরে আমাদের এই বিবেচনা করবার ভাব দিয়েছে যে সব থেকে যারা উৎকৃষ্ট এবং যারা সত্যিকার অর্থে কোনো ক্লিন ইমেজের লোক, তাদের নিয়ে এই আহ্বায়ক কমিটি করবার আমরা চেষ্টা করেছি। আপনারা এই চিঠিগুলো দেখতে পারেন। এইখানে যারা বহিষ্কার হয়েছে আপনারা অনেকেই জানেন না, এদের সঙ্গে বিএনপির কিন্তু কোনো সম্পৃক্ত নাই। এই বিএনপি তার যুবদল, কিন্তু বিএনপির অংশ তারা কিন্তু এখনো এই যারা সাংবাদিক সম্মেলন করেছেন এদের সঙ্গেই তারা কিন্তু সবসময় এরা ওঠা বসা বা দলীয় কর্মকাণ্ড করছে। এটা আমাদের দলের যে শৃঙ্খলা বিরোধী। যেহেতু আমাদের দলের মধ্যে নানান মতের সমন্বয় নেয়, সেজন্য এইগুলোর সুযোগ পাচ্ছে। আপনারা প্রেস ক্লাবের আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন আপনাদের অনেকেই জানেন, আর না জানলে আপনাদের এটা ডিস্ট্রিবিউশন করছি, আপনারা এটা দেখতে পারেন কারা কারা বহিষ্কৃত হয়েছে এবং কারা কারা তাদের সঙ্গে এগুলো আপনারা না জানেন, কিন্তু যাই হোক জানলেও আবার দিতে হবে। এগুলো আপনারা নিয়ে দেখতে পারেন। শৃঙ্খলা ও সংগঠন গতিশীল রাখার লক্ষ্যে এই স্থগিত আদেশ প্রত্যাহার করা। এখন আপনাদের মধ্যে আসতে পারে যে আপনারা যে আগের যে কমিটি 12/5/2023 তারিখে ছিল এর মধ্যে 2-3 কেন পরিবর্তন আসছে। আপনারা কিন্তু এখানে আপনারা অবশ্যই দেখছেন শৃঙ্খলা ও সংগঠন গতিশীল রাখবার লক্ষ্যে এই সামান্য পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন আমি এবং আমার সদস্য সচিব উভয় আলোচনা করে এবং অনেকের সাথে আলোচনা করে এই সামান্য 2-1টা নাম পরিবর্তন দেয়। তার মানে এইটা সেই 23 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। মিটিং এ গেলে দেখি ওনাকে মারিছি এবং মারার পরে ওদের কেস দিয়েছে, ওনার নামে নাকি আমরা কেস দিয়েছি। আপনারা জানেন, অনেকেই জানেন প্রেস ক্লাবের অনেক সদস্য আছে যে এখানে আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমরা দীর্ঘদিন এক জায়গা বসতে পারি। এই বসবার জন্য কেন্দ্র থেকেও অনেকবার নির্দেশনা দিই। বিভিন্ন সমস্যা থাকে, তারপরেও আছে। বিশেষ করে আমি বলবো প্রশাসনের জন্য এই বিভাজনটা
যে আমি অন্ততপক্ষে মানুষের কথা শুনি এবং মানুষের উপকার করবার জন্য আমরা আত্মনিয়োগিত এবং আত্মনিয়োগ আগামীতেও তাই থাকবে। যদি না কাজ করে তাহলে তো দেশের যে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখনো সেই কিন্তু ধারা চলছে। আমি কিন্তু অনবরত বলে যাচ্ছি, আজকেও এই প্রেস ক্লাবের সামনে আমি জানাচ্ছি যে এই যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই যে আমরা কিন্তু আজকের এই সভা থেকে আমরা চাচ্ছি প্রকৃত অপরাধী যারা তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, কিন্তু আমরা সেটা না করে আমাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য আমরা এই সব আসামি দিয়ে মামলাটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। যেমন রানীপাড়া তেমনি জামায়াত সজীবন। একটু তথ্য দেওয়া দরকার। মালেক সাহেব, মীর মালেক সাহেব, উনি সদর থানার আহ্বায়ক হয়েছিলেন। উনি কিন্তু আগে করতেন প্রথম জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, আবার কখন কোন জায়গায় জানি না। উনি কিন্তু সদর থানার আহ্বায়ক ছিলেন। একটা তথ্য না বললে ভুল হয়ে যাবে। আপনার 27শে জুলাই 2022 আমাদের ঢাকায় একটা কেন্দ্রীয় বিশাল সমাবেশ ছিল। আমাদের জানেন আমরা মাঝে মাঝে আমাদের ডিভিশনে হতো, ঢাকায় হতো। আমাদের ওই দিনে প্রায় লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছে। আমাদের ওই দিনে ছিল 28শে জুলাই আমাদের ওইখানে মহাসমাবেশ। সেই সময় আপনার বিজয়নগর হোটেল আপনারা জানেন, ওই হোটেলের সামনে থেকে আমাদের যে এম এ সালাম প্রাক্তন সভাপতি, সে আমাদের চিতলমারির আহ্বায়ক দুলু বিশ্বাস সহ এই মালেক এরা আপনার ডিবি দ্বারা গ্রেফতারিত হয়। আরো কিছু শুধু এরকম নাম বললাম, আরো এমনি সাধারণ নেতা কর্মী গ্রেফতার হয়। সেখানে আমারও তল্লাশি করেছিল, কিন্তু আমি যে ওই দিনের নেতা কর্মীদের আমি পাশে ছিলাম, আমাকে আর পাই নাই। নালে সেদিনও আমিও ওই মূলত আসছিল আমাকে আটক করবার জন্য। যাই হোক, সেখানে এই আব্দুল মালেক তিনিও আটক হন। আমরা তো যেহেতু দলের লোক, আমরা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন। দেখা গেল উনি রাত্রি 10টা ধরছে বিকেলের দিকে, সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে উনি 10টা, 10:30, 11টার মধ্যে আব্দুল মালেক সাহেব মানে এইভাবে বেশ হাসতে খুশতে মানে ডিবি অফিস, হারুন সাহেবের ডিবি অফিস, যেখানে গেলে কে নিস্তার নাই, সেখান থেকে উনি বের হয়ে কিভাবে হয়েছে আপনারা ভালো জানেন। সে কিভাবে হতে পারে আপনাদের আর বিশ্লেষণ করব না আমি। এইভাবে কিন্তু সে বাইর হয়ে আসছে। তখন আর সবাই কিন্তু অন্তত 2 মাস ঢাকায়, তো 2 মাসের অধিক যেতে। আপনারা জানেন নানা ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশকে নিয়ে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই যে 5ই আগস্ট চলে গেছে, কিন্তু সেই ষড়যন্ত্র থেকে এখনো বাংলাদেশ মুক্ত।